এমন এক বাবাও এই দুনিয়ায় ছিল যে নিজেরই হৃদয়ের টুকরোকে জঙ্গলে ফেলে দিয়েছিল। একটু ভাবুন, এক নিষ্পাপ নবজাতক শিশু যার চোখে এখনো দুনিয়া দেখার তাবিরও জাগেনি, তাকে তার নিজেরই বাবা পশু পাখির ভরা জঙ্গলে মরতে ছেড়ে দিয়েছিল। এই ঘটনা শুনে আপনার আত্মা কেঁপে উঠবে এবং হৃদয় দহল যাবে। কিন্তু বন্ধুরা, যখন আল্লাহ তাআলা কারো রক্ষা করতে চান, তখন জমিন, আসমান, হাওয়া, গাছপালা, জানোয়ার এবং পাখি সবই তার হুকুমে সাহায্যকারী হয়ে যায়। প্রকৃতির অলৌকিকতা দেখুন। সেই শিশুর রক্ষার জন্য আল্লাহ একটি বাজ পাখি পাঠালেন। সেই বাজ, যার কাছে জঙ্গলের পাখিরা কাঁপত, যে তার তীক্ষ্ণ ঠোঁট আর নখর দিয়ে বড় বড় শিকার ছিন্ন ভিন্ন করে ফেলত। সেই বাজই সেই মানব শিশুকে নিজের বাসায় তুলে নিল এবং মায়ের মতো তার লালন পালন শুরু করল। এটা কোনো সাধারণ গল্প নয়, বরং শিক্ষা এবং ঈমান তাজা করার এক দাস্তান। এই গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ এর পরিণাম আপনার হৃদয়টাও ঝাঁকিয়ে দেবে এবং আপনি বিশ্বাস করবেন যে আল্লাহ যাকে চান, যেভাবে চান, যেখানে চান, রক্ষা করেন। চলুন এই অলৌকিক এবং ঈমান জাগানো দাস্তান শুরু করি। কথিত আছে, অনেক বছর আগের কথা, যখন কোনো দূরবর্তী গ্রামে এক গরিব কিন্তু স্বার্থপর এবং নিষ্ঠুর লোক বাস করত। তার নাম ছিল সলিম। সলিমের হৃদয় এতটাই কঠিন ছিল যে নিজের রক্তের প্রতি তার কোনো মায়া ছিল না। তার স্ত্রী নাজিয়া ছিল এক নেক এবং পবিত্র হৃদয়ের মহিলা, যে আল্লাহর কাছে মিনতি করে করে একটি ছেলে পেয়েছিল। সেই ছেলের মুখ এতটাই নুরানি ছিল যে যে তাকে দেখত, সঙ্গে সঙ্গে সেই নিষ্পাপের দিদারে হারিয়ে যেত। কিন্তু সলিমের হৃদয়ে না ছেলের প্রতি মায়া ছিল, না স্ত্রীর প্রতি দয়া। সলিমের চোখে শুধু দুনিয়ার ধন সম্পদ, লোভ এবং নিজের স্বার্থের ঝলক ছিল। সময় এভাবেই চলতে থাকলো এবং একদিন এমন এলো যখন সলিমের হৃদয়ে শয়তান বাসা বাঁধল। তার মনে হলো এই শিশু তার জন্য বোঝা, এর পেট কেটে এর লালন পালন করতে হবে এবং উপরন্তু গ্রামবাসীদের তাচ্ছিল্য আলাবা। শয়তান তাকে পথ দেখালো এবং সে নিজেরই হৃদয়ের টুকরোকে নিয়ে সেই ভয়ঙ্কর নির্জন জঙ্গলে পৌঁছালো, যেখানে রাত হলেই সিংহ, চিতাবাঘ, নেকড়ে, শিয়াল এবং আরও কত রকমের পশু বেরিয়ে আসতো। অন্ধকার রাত, কালো জঙ্গল এবং নিষ্পাপের কান্নার আওয়াজ। সেই মুহূর্তের কথা ভাবলেই আত্মা কেঁপে ওঠে। সলিম কারো পরোয়া করল না, না আল্লাহর শাস্তির ভয় করল। সে একটি গাছের নিচে শিশুকে রেখে তার উপর ঘাস পাতা ছড়িয়ে দিল, যাতে কেউ তাকে না দেখতে পায়। সেই সময় আসমানে মেঘের গড়গড় আওয়াজ এবং হাওয়ার সাই সাই শব্দ এই অত্যাচারের সাক্ষী দিচ্ছিল। সেই নিষ্পাপ শিশু, যে এখনো দুনিয়ার রং এবং মায়ের মমতার মানে বোঝেনি, শিরশির করে কাঁদছিল। জঙ্গলের ভেতর থেকে কখনো শিয়ালের আওয়াজ আসতো, কখনো প্যাঁচার, কখনো গাছের পাতাগুলো অদ্ভুত শব্দ করত। কিন্তু বন্ধুরা, যখন আল্লাহ কাউকে বাঁচাতে চান, তখন তার রক্ষার জন্য কায়নাতের প্রতিটি কণাকে হুকুম দেন। তাই হলো আসমানের ছায়ার তলে একটি বাজ, যাকে জঙ্গলের সবচেয়ে বড় শিকারী পাখি মানা হতো, নিজের বাসার দিকে ফিরছিল। তার তীক্ষ্ণ চোখ হঠাৎ সে কাঁদতে থাকা নিষ্পাপের উপর পড়ল। যে বাজ তার নখরে খরগোশ, সাপ এবং অন্য পাখিদের তুলে নিয়ে যেত, সে সেই মুহূর্তে সেই শিশুর দিকে আকৃষ্ট হয়ে গেল। আল্লাহ তার হৃদয়ে এমন দয়া ভরে দিলেন যে সে সেই নিষ্পাপকে নিজের নখরে না ছিন্ন করল, না তার শিকার করল, বরং নরমভাবে নখরে তুলে নিজের উঁচু গাছের বাসায় নিয়ে গেল। সেখানে সেই বাজ তার ডানা দিয়ে শিশুকে ঢেকে দিল, তার ঠান্ডা রাতে কাঁপতে থাকা শ্বাসকে নিজের শরীরের উত্তাপ দিল। আল্লাহর প্রকৃতি দেখুন, যে বাজের ঠোঁট এবং নখরে বড় বড় পশু কাঁপত, সেই বাজ সেই নিষ্পাপের জন্য মমতাময় মা হয়ে গেল। জঙ্গলের পশু, রাতের ঠান্ডা হাওয়া এবং কালো রাতের অন্ধকার সেই নিষ্পাপের কাছে পৌঁছতে পারল না। পরের দিন সকালে যখন সূর্যের প্রথম রশ্মি পাতায় পড়তে লাগলো, সেই বাজ তার বাসার আশপাশ থেকে ফল, ছোট জানোয়ারের মাংস এনে সেই নিষ্পাপের মুখে দিল। আল্লাহ তার ক্ষুধা মেটানোর এমন বন্দোবস্ত করেছিলেন যে বাজ নিজের ছানাদের ছেড়ে সেই মানব শিশুকে নিজের লালন পালনে নিয়ে নিল। সময় পেরিয়ে গেল, দিন মাসে এবং মাস বছরে পরিণত হতে লাগলো। জঙ্গলের অন্য পাখি এবং জানোয়ারও এখন সেই শিশুকে চিনতে লাগলো। কেউ তার ওপর হামলা করত না, কারণ তারা জানত যে সেই শিশু সেই বাজের রক্ষায় আছে। জঙ্গলের পরিবেশে এই খবর ছড়িয়ে পড়ল যে এটা খোদার অলৌকিকতা। একটি বাজ মানব শিশুকে পালছে। শিশু এখন একটু বড় হতে লাগলো, তার চুল লম্বা এবং চোখ ঝকঝকে হয়ে গেল। তার মুখে এমন নূর ছিল যে প্রত্যেক দেখে অবাক হয়ে যেত। বাজ তার ঠোঁট দিয়ে তার চুল সাজাতো, নিজের ডানা দিয়ে তাকে থাপ্পড় দিয়ে ঘুম পাড়াতো। যখন শিশু
কাঁদত তখন বাজ নিজের আওয়াজে মিষ্টি সুরে ডাক দিত, যাতে শিশু হেসে উঠত। একদিন জঙ্গলে এক বৃদ্ধ ফকিরের পথ হলো। তিনি নিজের পথে যাচ্ছিলেন, হঠাৎ তিনি সেই মাছ এবং শিশুকে দেখলেন। তিনি অবাক হলেন এবং বুঝলেন যে এটা আল্লাহর অলৌকিকতা। তিনি সেই শিশুকে কোলে তুলে নিলেন এবং আসমানের দিকে তাকিয়ে বললেন, হে রব্বুল আলামিন, তোমার প্রকৃতির অলৌকিকতা অতুলনীয়। যে শিশুকে তার বাবা জঙ্গলে ফেলে দিয়েছিল, তুমি তার রক্ষার জন্য বাজকে মাধ্যম বানিয়েছ। তুমি মহান দয়ালু। ফকির সেই শিশুকে আদর করলেন এবং বাজকে বললেন, এখন তোমার কর্তব্য শেষ হয়েছে। কিন্তু বাজ সরল না, তার চোখে অশ্রু ছিল। ফকির বোঝালেন যে এখন তাকে মানুষের বসতিতে নিয়ে যাওয়া হবে। বাজ শেষবারের মতো তার ঠোঁট শিশুর কপালে লাগালো এবং ফকিরের সঙ্গে সঙ্গে দূর পর্যন্ত উঠতে থাকলো। অবশেষে ফকির শিশুকে নিয়ে গ্রামে পৌঁছালেন। পুরো গ্রামে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। লোকেরা বলতে লাগলো, এই শিশুর মধ্যে নিশ্চয়ই আল্লাহর রহমত আছে। সেই শিশু বড় হলো, পড়ল, লিখল, নেক, সৎ এবং দয়ালু মানুষ হলো। তার নাম রাখা হলো ফারহাদ। ফারহাদ জীবনে কখনো কারো ওপর অত্যাচার করল না, গরিবদের সাহায্য করল এবং সব সময় বলতো, যার কেউ নেই তার খোদা আছেন। যিনি আমার মতো অসহায়কে জঙ্গলে বাজের সাহায্যে পারলেন, তিনি যে কাউকে সাহায্য দিতে পারেন। কথিত আছে সেই ফারহাদ বড় আলিম এবং অলি হলো। তার দোয়ায় রোগী সুস্থ হতো, পশুরা পথ ছেড়ে দিত। সালিম যে তাকে ফেলে দিয়েছিল, একদিন বৃদ্ধ, রোগী এবং অসহায় হয়ে তারই দরজায় এলো। ফারহাদ বাবাকে ক্ষমা করল, তাকে খাবার দিল এবং বলল, তোমার গুনাহ বড়, কিন্তু আমার রব মহান দয়ালু। এই গল্প আমাদের শেখায় যে যখন দুনিয়া তোমাকে প্রত্যাখ্যান করে, যখন আপনজন ছেড়ে যায়, যখন চারদিকে অন্ধকার ছেড়ে যায়, সেই সময় আসমানের দিকে চোখ তুলো, কারণ তোমার খোদা তোমাকে সাহায্য দেওয়ার জন্য কোনো বাজ, কোনো গাছ, কোনো দরজা বা কোনো ফেরেশতা অবশ্যই পাঠাবেন। আল্লাহর অলৌকিকতা কখনো বন্ধ হয় না। প্রকৃতি প্রতি মুহূর্তে তোমার জন্য কাজ করে। শুধু বিশ্বাস রাখো, ধৈর্য ধরো এবং তোমার দোয়ার আঁচল ধরে রাখো। এই গল্প এখানে শেষ হয় না বন্ধুরা। এর পরের অংশে আমি বলবো ফারহাদ কিভাবে তার জঙ্গলের দিনগুলো স্মরণ করত, কিভাবে বাজ আবার তার সঙ্গে দেখা করতে এলো এবং কিভাবে বাজ এবং ফারহাদের দোয়ায় পুরো গ্রামে বরকত এলো। সময় স্রোত কারো জন্য থামে, দিন থামে না, রাত থেমে থাকে না, এবং সেই দৃশ্য যা কখনো চোখে স্থির হয়ে যায় তাও মুছে যায় না। সেই জঙ্গলের গভীরে যেখানে এক নিষ্ঠুর বাবা নিজের নিষ্পাপ শিশুকে ফেলে দিয়েছিল, সেই জঙ্গলই তাকে শুধু পালেনি, বরং নিজের কোলে নিরাপদ রেখেছিল। সেই বাজ যে নিজের শারীরিক ক্ষুধার চেয়ে সেই নিষ্পাপের রক্ষাকে বেশি গুরুত্ব দিয়েছিল, এখন প্রতিদিন এবং প্রতি রাত তার দেখাশোনায় লেগে থাকত। শিশু ধীরে ধীরে বড় হচ্ছিল। তার নিষ্পাপ চোখে এখন জঙ্গলের প্রতিটি নকশা স্থির হয়ে গিয়েছিল। প্রতিটি গাছের পরিচয় ছিল, প্রতিটি জানোয়ারের অভ্যাস সে জানতে লাগল। বাজ তাকে নিজের ডানার নিচে শুইয়ে দিত, নিজের ঠোঁট দিয়ে চুল সাজাত, এবং যখন কোনো পশু তার কাছে আসতো তখন তীক্ষ্ণ চিৎকারে তাকে তাগিয়ে দিত। শিশু এখন হাঁটুতে ভর করে হাঁটতে লাগল। জঙ্গলের গাছপালার মাঝে বাজ তাকে এমন এক জায়গায় নিয়ে যেত যেখানে একটি ছোট্ট স্বচ্ছ তালাব ছিল, যার কিনারে সে ঠোঁটে পানি এনে তার শুকিয়ে যাওয়া ঠোঁট ভিজিয়ে দিত। যখন শিশু হাসত তখন জঙ্গলের নীরবতায়ও এক অদ্ভুত রঙিনতা ছড়িয়ে পড়ত। জানোয়ার যারা কখনো মানব শিশুকে দেখলেই ঝাঁপিয়ে পড়ত, এখন তাকে দেখে মাথা নত করে দিত। আল্লাহর রহমতের এমন আলম ছিল যে সেই শিশু জঙ্গলের প্রতিটি জিনিস থেকে নিরাপদ ছিল। বর্ষা এলো, কনকনে শীত এলো, ঝড় বয়ে গেল, কিন্তু সেই বাজ কখনো তাকে একা ছাড়ল না। গাছের ডালে বসে সে নিজের নরম ডানা দিয়ে তাকে ঢেকে দিত। ক্ষুধা লাগলে নিজের জন্য শিকার না করে জঙ্গলে ওঠা ফল তুলে আনত। সেই জঙ্গল যার নাম শুনলে লোকেরা কেঁপে উঠত, এখন সেই শিশুর জন্য নিরাপদ আশ্রয় হয়ে গিয়েছিল। দিন পেরিয়ে গেল এবং শিশু কথা বলতে শুরু করল। তার প্রথম আওয়াজ ছিল, আল্লাহর প্রকৃতি দেখুন, তাকে না কখনো কোনো মানবের কোলের সুখ মিলল, না কোনো মায়ের থাপ্পড়, কিন্তু স্বাভাবিকভাবেই সে এই ডাক দিল। বাজ তার এই ডাকে ডানা মেলে তার কাছে এলো। বাজের চোখে অদ্ভুত মমতা ছিল, যা অন্য কেউ দেখলে বিশ্বাস করত না। এভাবে অনেক বছর কেটে গেল। শিশু এখন 6 বছরের হয়ে গেল। জঙ্গলের প্রতিটি পথ, প্রতিটি গাছ, প্রতিটি পাতা তার পরিচিত হয়ে গেল। সে
জানোয়ারদের ভাষা বুঝতে লাগলো। কখনো শিয়ালের আওয়াজে বিপদের আশঙ্কা করত, কখনো হরিণের লাফ দেখে বর্ষার আন্দাজ করত। বাজ তাকে তীরন্দাজি শিখিয়েছিল, তীক্ষ্ণ পাতা নখরে ধরে বাতাসে ছেড়ে নিশানা লাগানোর ক্ষমতা শিখিয়েছিল। শিশু এখন নিজের হাতে ছোট ছোট কাঠ জুড়ে ধনুক বানাতো এবং জঙ্গলে শিকারের প্র্যাকটিস করত। জঙ্গলের মাটি, গাছের ছায়া এবং বাজের পথপ্রদর্শন তাকে এমন শক্তি এবং সাহস দিয়েছিল যা হয়তো কোনো মানব বসতিতে কোনো শিশুর কাছে সম্ভব ছিল না। একদিন যখন শিশু তালাবের কিনারে খেলছিল, তখন হঠাৎ দূর থেকে একটি তীক্ষ্ণ আওয়াজ এলো। বাজ নিজের ডানা মেলে সেই আওয়াজের দিকে উড়ে গেল। সেখানে এক শিকারী তার দল নিয়ে সেই জঙ্গলে প্রবেশ করেছিল। শিকারী সেই নিষ্পাপ শিশুকে দেখে অবাক হয়ে গেল। তার সঙ্গীরা বলতে লাগলো, এটা কিভাবে সম্ভব? জঙ্গলের মাঝখানে এক মানব শিশু এবং তার সঙ্গে বাজ, যে না শিকার করছে না হামলা করছে। শিকারীরা শিশুকে ধরার চেষ্টা করলো, কিন্তু বাজ তার ডানার তীক্ষ্ণ ঝাপটাই তাদের পিছনে ঠেলে দিল। শিশু এখন ভয় পাচ্ছিল না। তার চোখে এখন শিকারীদের জন্য ভয় নয়, এক অদ্ভুত প্রশান্তি ছিল। তখন শিকারীদের মধ্যে এক বৃদ্ধ শিকারী এগিয়ে এলো। তার হাতে একটি পুরানো তাবিজ ছিল। সে সেই তাবিজ শিশুর গলায় দেখে অবাক হয়ে বলল, এই তাবিজ তো সালিম মিয়ার। সালিম সেই লোক ছিল যে বছর আগে নিজের শিশুকে জঙ্গলে ফেলে দিয়েছিল। এই কথা বিশ্বাসের বাইরে ছিল। শিকারীরা গ্রামে ফিরে খবর দিল। গ্রামে হইচই পড়ে গেল। বুড়ো সালিম এখন অসহায়, রোগী এবং বেসহারা ছিল। তার স্ত্রী নাজিয়া এখনো প্রতিদিন নিজের ছেলের স্মৃতিতে গাছের নিচে প্রদীপ জ্বালাত। যখন খবর সালিমের কাছে পৌঁছালো, তার শরীর কাঁপতে লাগলো। তাকে নিজের গুনাহের জ্ঞান হলো। সে গ্রামের বুড়োদের সঙ্গে নিয়ে জঙ্গলের দিকে রওনা হলো। জঙ্গলের কাছে পৌঁছে তারা দেখল শিশু বাজের সঙ্গে উঁচু গাছের উপর বসে আছে। গ্রামবাসীরা ডাক দিল। শিশু এখন মানুষের ভাষা বুঝতে পারত। সে নিচে তাকালো। তাকে না সেই মুখের প্রতি কোনো আকর্ষণ ছিল, না সেই আওয়াজের প্রতি, কিন্তু আল্লাহ তার হৃদয়ে এত নরম ভাব রেখেছিলেন যে সে গাছ থেকে লাফ দিয়ে নামল। বাজও তার সঙ্গে নামল। গ্রামবাসীরা শিশুকে জড়িয়ে ধরল। সালিম মাটিতে পড়ে নিজের গুনাহের ক্ষমা চাইল। তার চোখ থেকে অশ্রু ঝরছিল। শিশু নীরবে সালিমের কাছে এলো। তার চোখে না শিকায়ত ছিল, না অভিযোগ। সে শুধু নিজের ছোট্ট হাত সালিমের কাঁপতে থাকা হাতে রাখল। সালিম শিশুকে বুকে জড়িয়ে ধরল। সেই সময় আসমানে মেঘ গর্জন করল এবং হালকা বৃষ্টি শুরু হলো। বাজ আসমানের দিকে তাকিয়ে একটি দীর্ঘ চিৎকার করল, যা হয়তো আল্লাহর শুকরিয়া ছিল। গ্রামবাসীরা শিশুকে নিয়ে ফিরল। পুরো গ্রামে ঢাক ঢোল বাজল। নাজিয়া যখন নিজের ছেলেকে দেখল, তখন অজ্ঞান হয়ে গেল। বছরের পর বছর ধরে তার বুকে দমিয়ে থাকা বেদনা ও অপেক্ষার লাভা অশ্রুর সঙ্গে বেরিয়ে এলো। শিশু এখন ফরহাদ নামে ডাকা হলো। গ্রামবাসীরা ফরহাদের গল্পকে নিজেদের জীবনের অংশ বানিয়ে নিল। তারা এখন প্রতিদিন বাজের জন্য তাজা মাংস আনত, তার দেখাশোনা করত। বাজ এখন বুড়ো হয়ে গিয়েছিল, কিন্তু ফরহাদের মাথা থেকে নিজের ছায়া কখনো সরিয়ে নিল না। ফরহাদ এখনো জঙ্গলে যেত, কিন্তু শিকারী হতো না। সে জঙ্গলের জানোয়ারদের সঙ্গে বন্ধুত্ব করত, গাছপালার দেখাশোনা করত। গ্রামের শিশুরা তার কথা শুনত, জানোয়ার তার ইশারায় চলত। ফরহাদ জঙ্গল এবং সেই বাজের কাছ থেকে যে মানবতা, মহব্বত এবং দয়ার শিক্ষা পেয়েছিল তা কখনো ভুলেনি। সময় পেরিয়ে গেল। ফরহাদ বড় হলো, গ্রামের সবচেয়ে নেক দিল এবং সাহসী মানুষ হলো। সে প্রতিটি অসহায়ের সাহায্য নিল, যাকে দুনিয়া প্রত্যাখ্যান করেছিল। তার নামে গ্রামের বাইরে দূর দূর পর্যন্ত লোকেরা তাকে চিনতে লাগলো। ফরহাদ এবং বাজের বন্ধুত্বের উদাহরণ দেওয়া হতে লাগলো। কথিত আছে, যখন বাজের মৃত্যুর সময় এলো, তখন ফরহাদ তাকে নিজের কোলে নিল। তার চোখে তাকিয়ে বলল, তুই আমার প্রথম আশ্রয় ছিলি। যখন দুনিয়া আমাকে প্রত্যাখ্যান করল, তুই আমাকে বুকে জড়িয়েছিলি।
আমার প্রথম বন্ধু, আমার প্রথম পথ প্রদর্শক। বাজের চোখেও অশ্রু ছিল। তারপর ফরহাদ আসমানের দিকে তাকিয়ে বলল, হে রব, যে ফেরেশতাকে তুমি আমার রক্ষার জন্য পাঠিয়েছিলে, এখন তাকে তোমার পানাহে নিয়ে নাও। সেই দিন বাজ শেষ নিঃশ্বাস ত্যাগ করল এবং ফরহাদ তাকে সেই জঙ্গলে সেই গাছের নিচে দাফন করল যেখানে তার শৈশব কেটেছিল। সেই গাছের তলে এখনো ফুল ফোটে, পাখিরা গান গায় এবং রাতের নীরবতায় বাজের সেই চিৎকার গুঞ্জরিত হয় যা ফরহাদের রক্ষার সাক্ষ্য দেয়। সময়ের স্রোতে অনেক জল বয়ে গিয়েছিল। যে গ্রামে ফরহাদ তার মা নাজিয়া এবং এখন বুড়ো হয়ে যাওয়া বাবা সালিমের সঙ্গে বাস করতে লাগলো, সেখানে তার নেকদিলি, সাহস এবং দয়ালু স্বভাবের কাহিনী দূর দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। প্রতিটি অভাবেকে সাহায্য করা, প্রতিটি অসহায়ের আশ্রয় হওয়া এবং জানোয়ারদের সঙ্গে বন্ধুত্ব করা তার অভ্যাস নয়, তার ইবাদত হয়ে গিয়েছিল। গ্রামের শিশু, বৃদ্ধ, যুবক, মহিলা সবাই তাকে ফরহাদ ভাই বলে ডাকত এবং প্রতিটি বিষয়ে তার পরামর্শ নিত। জঙ্গল, যা কখনো তার আশ্রয় ছিল, এখনো তার দ্বিতীয় ঘর ছিল। সকলের নামাজের পর সে সেই পুরনো গাছের নিচে যেত যেখানে বাজ তাকে পানহা দিয়েছিল। বাজের কবরে ফুল চড়াত, কুরআন তিলাওয়াত করত এবং জঙ্গলের জানোয়াররা তার চারপাশে জড়ো হতো। হরিণ, খরগোশ, তোতা, এমনকি শিয়ালও তার উপস্থিতিতে শ্রদ্ধার সঙ্গে দাঁড়িয়ে থাকত। আল্লাহ তাআলার রহমতের এমন আলোক ছিল যে ফরহাদ এখন মানুষ এবং জানোয়ার উভয়ের ভাষা বুঝতে পারত। তার চোখে সেই আলো ছিল যা অন্ধকারকে চিরে দিত। তার দোয়ায় সেই প্রভাব ছিল যা চিরকাল দরবাদর থাকা মানুষকেও সান্ত্বনা দিত। একদিন গ্রামে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। দূরের পাহাড়ি এলাকা থেকে বাদশার সোয়ারি আসছিল। বাদশার নাম ছিল শের আলী। কথিত আছে তার ফৌজ অনেক বসতি ধ্বংস করেছিল, অনেক অত্যাচারীকে শাস্তি দিয়েছিল এবং সে নিজে ছিল কঠিন হৃদয়ের মানুষ। বাদশাকে তার মহলে একটি স্বপ্ন বারবার আসতো, যেখানে একটি সাদা বাজ তাকে বলতো, যদি তুমি তোমার সাম্রাজ্যকে নিরাপদ রাখতে চাও তবে সেই মানুষকে খুঁজে বের করো যাকে জঙ্গল পালন করেছে এবং বাজ বড় করেছে, সেই তোমার অলি এবং সাহায্যকারী হবে। বাদশাহ যখন এই স্বপ্নের কথা তার উজিরদের বলল, তখন সবাই বলল, হে হুজুর, এই দুনিয়ায় এমন কেউ নেই, এটা কেবল একটি কল্পনা। কিন্তু বাদশার হৃদয় মানল না। সে তার সিপাহসালারদের হুকুম দিল যে পুরো দেশে ঘোষণা করে দাও যে তাকে খুঁজে আনবে তাকে পুরস্কার দেওয়া হবে এবং যে মিথ্যা বলবে তার গর্দান কেটে ফেলা হবে। ঘোষণা হতেই প্রতিটি গ্রামে, প্রতিটি বসতিতে হইচই পড়ে গেল। যখন এই ঘোষণা ফরহাদের গ্রামে পৌঁছালো, তখন লোকেরা অবাক হলো। বুড়োরা বলল, আমাদের গ্রামে তো সেই একজন যার লালন পালন জঙ্গল এবং বাজ করেছে। ফরহাদ যখন এই কথা শুনল, তখন মুচকি হেসে আসমানের দিকে তাকালো। সেই রাতে সে তার বাজের কবরে গিয়ে দোয়া করল এবং বলল, হে আমার বন্ধু, মনে হচ্ছে আল্লাহ তাআলা এখন কোনো নতুন কাজ দিয়েছেন। পরের দিন ফরহাদ তার মা বাবার হাত চুমু খেয়ে গলায় তাবিজ পরে পুরানো গাছ থেকে একটি ডাল ভেঙে জঙ্গলের প্রতিটি গাছ এবং জানোয়ারের কাছ থেকে বিদায় নিয়ে বাদশাহর দরবারের দিকে রওনা হল। পথে প্রতিটি পাখি, প্রতিটি গাছ নিজের ডাল নাড়িয়ে তাকে সালাম করত। ফরহাদ যখন বাদশাহর মহলে পৌঁছালো, তখন সেখানে হাজার হাজার লোক জড়ো হয়েছিল। সবাই বাদশাহর সামনে নিজেদের কিস্সা বলছিল। বাদশাহ প্রত্যেককে শুনত এবং তারপর মাথা নাড়ত। যখন ফরহাদের পালা এলো, সে কোনো দাবি করল না, শুধু বলল, আমি জানি না আমি কি সেই যাকে আপনি খুঁজছেন, কিন্তু আমার শৈশব জঙ্গলে কেটেছে এবং একটি বাজ আমার লালন পালন করেছে। বাদশাহ যখন এই কথা শুনল, তখন তার চোখ ভরে এলো। এটাই সেই মুখ ছিল যা তার স্বপ্নে আসত। ফরহাদকে কাছে ডেকে তার হাত ধরে বলল, হে বাহাদুর, তোকে তোর মালিক আমার জন্য পাঠিয়েছেন। তারপর বাদশাহ নিজের তখত থেকে উঠে ফরহাদের পায়ের কাছে মাথা নত করল। দরবারীদের মধ্যে নীরবতা ছড়িয়ে পড়ল। এক সুলতানের এক ফকিরের সামনে মাথা নত করা কোনো সাধারণ বিষয় ছিল না। বাদশাহ ফরহাদকে জড়িয়ে ধরে বলল,
আজ থেকে তুই আমার সাম্রাজ্যের সবচেয়ে বড় অজির। কিন্তু ফরহাদ বলল, হুজুর, আমি জঙ্গলের ছেলে, তখত তাজের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যদি আপনি আমাকে পুরস্কার দিতেই চান, তবে আপনার দেশে সেই গাছ কাটা বন্ধ করান যা নরম হাওয়ার আশ্রয়। সেই নদী বন্ধ করা ছেড়ে দিন যেখান থেকে পিপাসু জানোয়ার পানি পান করে। যদি আমার কোনো মূল্য থাকে, তবে তা হোক মানুষ এবং জানোয়ারের হকের পক্ষে। বাদশাহ তার সব অজিরদের সামনে সঙ্গে সঙ্গে ঘোষণা করল, আজ থেকে এই সাম্রাজ্যে কোনো গাছ কাটা হবে না, কোনো তালাব শুকানো হবে না, কোনো নির্বাক জানোয়ার ভুকা মরবে না। ফরহাদের শর্ত মেনে নেওয়া হলো। পুরো দেশ সেই দিন ঈদের মতো উৎসবে ডুবে গেল। লোকেরা জানোয়ারদের জন্য পানির তালাব বানালো, প্রতিটি বস্তিতে গাছ লাগানো হলো, পাখিদের জন্য পাখির ঘর ঝোলানো হলো। ফরহাদ এখনো তখত ও তাজ থেকে দূরে সেই জঙ্গলে সেই পুরানো গাছের নিচে বাস করতে লাগলো। বাদশাহ প্রতি সপ্তাহে তার কাছে পরামর্শ নিতে আসত। লোকেরা নিজেদের সমস্যা নিয়ে তার কাছে আসত। ফরহাদ গ্রামের শিশুদের জানোয়ারদের ভাষা শিখিয়েছিল, গাছপালার সঙ্গে বন্ধুত্ব করতে শিখিয়েছিল। কথিত আছে, সময় পেরিয়ে গেল এবং যখন ফরহাদের বয়স 70 বছর হলো, তখন এক রাতে সে তার গাছের নিচে আল্লাহর সঙ্গে কথা বলছিল। আসমানে সেই বাজ দেখা গেল যার কবর সেই গাছের নিচে ছিল। বাজ তার ডানা মেলল। ফরহাদ মুচকি হেসে হাত বাড়ালো এবং বলল, চল আমার বন্ধু, এখন ফিরে যাই সেখানে যেখান থেকে তুই আমাকে এনেছিলি। সেই মুহূর্তে ফরহাদ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। সকালে যখন গ্রামবাসীরা পৌঁছালো, তখন দেখল